তিন দেশ মিশিয়ে তৈরি এক অসাধারণ কণ্ঠ। তিনি হলেন সালমা আগা। জন্ম পাকিস্তানে, কিন্তু তিনি ব্রিটিশ নাগরিকত্বের অধিকারী। পরিবার অবশ্যই ভারতীয় বংশোদ্ভূত ছিল। 1982 সালে মুক্তি পায় নিকা। নিকা ছবিতেই সালমা আগা শুধু অভিনয় করেননি, বরং সেই ছবিতে নিজের কণ্ঠও দিয়েছিলেন। কিন্তু সাফল্যের শীর্ষে পৌঁছে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যান এই অভিনেত্রী। প্রথমত, সালমা আগা ছিলেন বলিউডের একজন আউটসাইডার। তিনি পাকিস্তানে জন্ম নেন এবং বড় হয়েছেন ব্রিটেনে। সুতরাং বলিউডে গোষ্ঠীবদ্ধ রাজনীতি তার পক্ষে মানিয়ে নেওয়া সহজ ছিল না। দ্বিতীয়ত, তিনি অত্যন্ত স্পষ্টবাদী মহিলা ছিলেন। তার পক্ষে সেই কারণে বলিউডে থাকাও অসম্ভব ছিল। তৃতীয় কারণটি ছিল, সালমা আগা অভিনয়ের চেয়ে বেশি ভালোবাসতেন গানকে। তাই তিনি যখন দেখলেন অভিনয়ের পথ অত্যন্ত কঠিন, তখন তিনি গানের দিকেই ফিরে আসার কথা ঠিক মনে করলেন। এছাড়াও ব্যক্তিগত টানাপোড়েন এবং বিয়ে ও বিচ্ছেদ, এই সব মিলিয়ে তিনি মিডিয়া জগৎ থেকে